এই যে সুন্দর করে গুছানো ঘরটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু কাহিনী আছে। তো এতটুকু একটা ছোট বেবিকে নিয়ে আমি কিভাবে কখন ঘরটা গুছিয়ে রাখি বা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের একটা ছোট্ট ব্লগের মাধ্যমে। তো আজকে বিশাল রোদ হয়েছিল, তাই আমি বেডশিটটা তুলে দিয়েছিলাম আর ভাবছিলাম যে একটু গুছিয়ে নিই। আজকে এখন বাজে রাত্রির 8টা। তো ও একটু ঘুমাচ্ছে। ও কিন্তু বেশিক্ষণ ঘুমায় না, ওই 20 থেকে 25 মিনিটের মতো ঘুমায়। তো ওরই মধ্যে আমি একটু গুছিয়ে নেব। তো এই যে ডিজাইনার খাট দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু অনেক বড় কষ্ট আছে। তার কারণ আমি এটা যদি আগে জানতাম তাহলে এরকম হয়তো নিতাম না। তো এই যে ডিজাইনগুলো ভিতর দেখতে পাচ্ছেন, তো এর ভিতরে এইভাবে ধুলো ঢুকে যায়। তো এইগুলোকে আমি ব্রাশ দিয়ে এইভাবে পরিষ্কার করি। এটা আমি সপ্তাহে একবার করার চেষ্টা করি, তারপর কলিং দিয়ে মুছি। আর প্রতিদিন ঝাড় দেওয়ার বিছানা তোলার সময় আমি এমনি শুকনো কাপড় দিয়ে মুছে নিই। তো এটা দীর্ঘদিন আমাদের ও বাড়ি থাকার কারণে এটা হাত পড়িনি, সেই জন্য বেশি নোংরা হয়ে গিয়েছিল। আমি যখন প্রতিদিন পরিষ্কার করতাম তখন কিন্তু খুব চকচক করতো। তো এ বাড়ি আনার পরে আমি প্রতিদিনই পরিষ্কার করি। তো কলিং দিয়ে সপ্তাহে একটা দিন পরিষ্কার করি। আর এই যে ভাঁজগুলো, এগুলো আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করি। তো আপনারা যদি আমার মতন কষ্ট হয়, যদি টিপসটা ভালো লাগে, আপনারা এইভাবে ভাঁজগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন। আর এর থেকেও সহজ উপায় যদি আপনাদের কাছে জানা থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো ঘুমাচ্ছে দেখে আমি এখানে খাটটাকে ভালো করে কলিং দিয়ে মুছে নিচ্ছি। এই যে ডিজাইনের ভিতর না অনেক ময়লা ঢুকে যায়, অনেক কষ্ট হয় পরিষ্কার করতে। এটা যদি সোজা সাপটা হতো এতটা করে পরিষ্কার করতে কষ্ট হতো না। তো ঘুমালে আমি আর ওর পাশে রেস্ট নিতে পারি না। আমার এই একটার পর একটা কাজে আমাকে নিযুক্ত থাকতে হয়, যেহেতু ছোট বাচ্চা, ধরার কেউ নেই। তো আমি আজকে সব কিছুই কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলটাও ভালো করে কলিং দিয়ে মুছে নেব। পুচকেটাকে আয়নার কাছে নিয়ে আসার পরেই হাত দেয় এখানে, তাই ছাপকা দাগ হয়ে গিয়েছে। আমি খাটের চারপাশ আর ড্রেসিং টেবিল সবটাই পরিষ্কার করে নিচ্ছি। তো এতটুকু ছোট বেবিকে নিয়ে সকাল থেকে ওর পিছনেই সারা দিনটা সময় চলে যায়। ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, তারপর তো শরীরটা খারাপ, জ্বর সর্দি হয়েছে, ওষুধ খাওয়ানো আছে, তারপর কান্নাকাটি, বাথরুম, পটি, এসব তো আছেই। তো সারা দিনটা আমি আর পরিষ্কার করতে সময় পাই না। আমি এইরকম রাত্রিবেলা পরিষ্কার করে রাখি যখন টাইম পাই। তারপর সারাদিন আমি বারান্দাতেই রাখি ওকে। আর যখন ও মানে হাগিস পরিয়ে রাখি তখন আমি ভিতরে নিয়ে আসি, নাহলে ছোট বাচ্চা নোংরা করে দেবে। তো এই দিকটা পরিষ্কার করতে, খাটের এদিকটা পরিষ্কার করতে বেশিটা কষ্ট হয় না, তার কারণ এগুলোতে ভাঁজ বেশি না। আর ওখানে কিন্তু অনেক ডিপ আর কি ঘাঁজগুলো আছে, তার জন্য কষ্ট বেশি হয়। তো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। আর আমার সামান্য কিছু ওয়াচ টাইম দরকার, তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি বালিশ কভারগুলো পরিয়েছি আর এরা মধ্যেই কিন্তু উঠে পড়েছে। তো একদম। আর আজকে আমি পাখাটাও পরিষ্কার করে নিয়েছি, হাত যাচ্ছিল না, তাই খাটের মধ্যে একটা চেয়ার রেখে খুবই ভয় করে উঠে আমি পাখাটা পরিষ্কার করে নিয়েছি। যে ঝুলগুলো হয়েছিল এগুলো ঝেড়ে নিয়েছি। আর আমি সব কিছু মুছে মাছে নিয়েছি, এমনকি বোর্ড, তারপরে টিউবলাইট, সব কিছু ধুলো জমেছিল। জানি না কোথা থেকে ধুলো আসে, সবসময় আমি জানালা দিয়ে রাখি রাস্তার ধারে বাড়ি বলে, তো তবুও কোথা থেকে এত ধুলো আসে। তো আমি ভালো করে সব কিছু মুছে নিচ্ছি। এই সময়টা আমি ওর দিদির কাছে দিয়েছি বাচ্চাটাকে, তো দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। ও পড়তে বসেছে, সামনে পরীক্ষা। তো এবার আমি ঝাড় দিয়েই বেডশিটটা পেতেছিলাম, তবুও যেন নোংরা মনে হচ্ছিলো, তাই হালকা করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, যাতে আবার ধুলো উড়ে নোংরা হয়ে যাবে। যেহেতু এক্ষুনি আমি খাটটা পরিষ্কার করেছি আস্তে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমি গুছিয়ে ফেলেছি। তো এই সাইড অনেকটাই চকচক করছে, আমি কলিং দিয়ে মুছেছি। দেখুন
তো ছোট বেবিকে নিয়ে এরকম গোছাতে কিন্তু অনেকটাই সময় লাগে আর অনেকটাই কষ্ট লাগে। যখন একা ছিলাম তখন চট করে পরিষ্কার করে নিতাম, কিন্তু এখন একবার করে কাঁদছে, ওকে গিয়ে নিচ্ছে। আর এই বড় টেডি বিয়ারটা ওর আন্টি ওকে দিয়েছে। তো আর এখানে এই তো আর এখানে ওর যত কাপড় কাঁথা সব কিছু গোছানো আছে। রোদ্দুর থেকে নিয়ে এসে আমি গুছিয়ে এখানে রেখে দিয়েছি। মুখ মোছা কাঁথা, ওর কাপড় সব কিছু আছে। দেখুন তো কেমন লাগছে সব কিছু মিলিয়ে মিশে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।